বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, ইসরায়েল গাজার যুদ্ধ। ইসরায়েল গাজার যুদ্ধ না, এটা একটা পরিকল্পিত গণহত্যা, একটা জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার অপারেশন। তাদের অস্ত্র আছে, মিডিয়া আছে, মিত্র আছে, আর গাজার মানুষের আছে শুধু ইমান, ইখলাস আর হাতে কিছু ঢেলা পাটকেল। শিশুদের মাথা উড়ে যাচ্ছে, মায়েরা সন্তান হারাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে মসজিদ, হাসপাতাল, স্কুল। এটাই কি যুদ্ধ? এটা জুলুম, রাষ্ট্রীয় বর্বরতা। আর এই বর্বরতার মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতিসংঘ, সকল তথাকথিত সভ্য সমাজ। আমরা বাংলাদেশের মুসলমান, তাই বলে কি আমরা কিছুই করতে পারি না? না ভাই, চুপ থাকলে চলবে না। চুপ করে থাকাটাও অপরাধ। কিছু না করতে পারলেও অন্তত অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা ফরজ। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, একটা ব্যাঙ প্রসাব করেছিল, সে জানতো তার পেশাবে কিছু হবে না। একজন জিজ্ঞেস করেছিল, তোর প্রসাবে কি হবে? সে বলেছিল, আমি জানি আমার প্রসাবে কিছু হবে না, কিন্তু আমি অন্তত আগুনের পক্ষে নয়। আমি স্পষ্টভাবে জানাতে চাই আমি কার পক্ষে। আমরা কি আজ ওই ব্যাঙের মতোও না? তাহলে বলো তোমার পক্ষ কোনটা? আজও ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি হচ্ছে। পেপসি, কোকাকোলা, নেসলে, লোরিয়ান, ইউনিলিভার, প্রক্টার অ্যান্ড গ্যাম্বল, স্টারবাকস, এই পণ্যগুলো আমরা যত বেশি কিনি তত বেশি টাকা যায় ইসরায়েলের তহবিলে, আর সেখান থেকেই কিনে নেওয়া হয় গাজার শিশুদের গায়ে লাগার গুলি। তুমি খাচ্ছ, কিনছো, ব্যবহার করছো, অন্যদিকে সেই টাকা দিয়ে মারছে তোমার উম্মাহর বাচ্চাদের। এটা যদি অপরাধ না হয় তাহলে অপরাধ কি? তাই আমি বলছি, আমি নিরপেক্ষ না, আমি অন্যায়ের বিরুদ্ধে, আমি ইসরায়েলের বিরুদ্ধে, আমি ফিলিস্তিনের পক্ষে। তুমি কি চুপ করে থাকবা, নাকি অন্তত একটা আওয়াজ তুলবা? চুপ করে থাকলেও বুঝে নেব তুমি ওদের পক্ষে। ভালোবাসো ইসলাম, তাহলে জেগে ওঠো। একটা পণ্য বর্জন করে হলেও আগুন নিভাতে চেষ্টা করো, যেন ব্যাঙের চেয়েও নিচে না নামো। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।